ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর লাশের টুকরোগুলোর কিছু অংশ ভারতের পোলেরহাট থানার ভাঙড় এলাকার কৃষ্ণমাটি গ্রামে এবং বাকি অংশ জিরানগাছা ও কলকাতার হাতিশালা খালে ফেলা হয়েছে বলে জানিয়েছেন লাশের টুকরো বহন করা গাড়ির চালক। এসব জায়গায় তল্লাশি চালাচ্ছে ভারতের সিআইডি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিহাদ হাওলাদার নামে এক কসাইকেও গ্রেফতার করেছে ভারতের সিআইডি। আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামির ৮ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন তানভীর শিমুল ভুইয়া ও সেলেস্তি রহমান। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেয়। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। স্বর্ণ চোরাচালানে আর্থিক লেনদেনে বিরোধের কারণে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিন। অভিযোগ উঠেছে, শাহিনের সঙ্গে বৈঠকে বৃহত্তর যশোরের সাবেক 2 জন এমপি ও 2 জন বড় ব্যবসায়ীও ছিলেন। এই 4 জনই স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে এমপি আনারকে কেন কিভাবে হত্যা করেছে এবং লাশ গুমের রোমহর্ষক বর্ণনা দিয়েছে খুনিরা। তাদের দাবি, 2014 সালে এমপি হওয়ার পর থেকে স্বর্ণ চোরাচালান ব্যবসার নিয়ন্ত্রণ একাই নিয়ে নেন আনার, ভাগ দিতেন না কাউকে। শত শত কোটি টাকার এই চোরাচালানের নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধু আজিমকে হত্যার পরিকল্পনা করেন আখতারুজ্জামান শাহিন। নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিহ্ন করে গুম করে পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। আনার হত্যাকাণ্ড তদন্ত করতে ঢাকায় আসা কলকাতা পুলিশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ডিবি প্রধান জানান, আনারের লাশের টুকরো দ্রুত সময়ে উদ্ধার করবে কলকাতার গোয়েন্দারা। ইন্ডিয়া থেকে 4 সদস্যের প্রতিনিধি দল আসছেন। তারা আমাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে ব্রেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভারতের সিআইডি জিহাদ হাওলাদার নামে এক কসাইকে গ্রেফতার করেছে। তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন। কলকাতায় আটক গাড়ি চালক গোয়েন্দাদের জানিয়েছে, হত্যার পর তার দেহ থেকে হাড় এবং মাংস আলাদা করে টুকরো মাংসে হলুদ লাগিয়ে প্লাস্টিকের ব্যাগে এবং লাগেজে ভরে ফ্ল্যাট থেকে বের হয় খুনিরা। পরে কলকাতার একাধিক এলাকায় ফেলা হয় দেহাংশগুলো। আনারকে বহন করা লাল গাড়ি ও লাশের টুকরো বহন করা সন্দেহে আরেকটি সাদা গাড়ি জব্দ করে ফরেনসিক পরীক্ষা করছে কলকাতা পুলিশ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।